হ্যালো বন্ধু, সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা নিউ ব্লগ। আর আজকে আমাদের ওএসসি মিট, আর এটা হচ্ছে লাটাগুড়িতে। কথা হচ্ছে আমি সব কিছু দেখাবো এবং কি হচ্ছে, ঠিক আছে। অনেকদিন পর একটা ব্লগ আসছে। আর এই ওএসসি মিটটা হচ্ছে আজকে। তো আমাদের মানে আমি যে কোম্পানিতে কাজ করি এই মিট আর কি। তো চলো দেখা যাক কী হচ্ছে এবং কোন রেস্টুরেন্টে হচ্ছে, হ্যাঁ কী কী হচ্ছে, কী খাওয়া দাওয়া হচ্ছে, কী কী হচ্ছে সব দেখাচ্ছি। চলো লেটস গো। এখন বাজে 4টা আর বিকালবেলা আর কি, আজকে রবিবার। তো আমার এই কাপড় টাপড় সব নিয়ে নিলাম, এই যেটা, ঠিক আছে। চলো যাওয়া যাক। এখন যাচ্ছি লাটাগুড়ি। তো আমি যাচ্ছি আরেকজনের বাইকে, এই বন্ধু বাইক চালাচ্ছে, ঠিক আছে। চলো যাওয়া যাক। গাইস, আমরা এখন নেওড়া ব্রিজে, লাটাগুড়ি পার হওয়ার ঠিক আগেই এদিকটা, এটা নেওড়া ব্রিজ। আজকের ভিউটা দেখতে পাচ্ছ, উফ, একটা অসম লেভেলের। আর আমি আর এই সমু এসেছি, সমুর সামনে, ঠিক আছে। সমু আমাদের ফটো তুলছে আর আমিও ঠিক এখানে। নেওড়া ব্রিজটা যা লাগছে আর কি বলবো, আর ভিউটা একটা অসম। অ্যাকচুয়ালি আমি লাটাগুড়ি অনেকবার এসেছি, বাট এই দিকটা আমি আসিনি। এদিকে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর, মানে কী বলবো আর। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে মিনিমাম আমরা 15 থেকে 20টা রেস্টুরেন্ট পার করে আসলাম। চলো যাওয়া যাক। ওই যে চলে এসেছি আমাদের মন্তব্য, ওই ওপো, দিস ইজ আওয়ার ওপো ওএসসি মিট। সো গাইস, চলে এসেছি ওই দিকটা। এই যে গাইস চলে এসেছি। এই যে চল, ঢুকাতে চল না, নিয়ে চল না। সব বন্ধুরা আগে চলে আসছে, সব হারামি বন্ধু। আমি এখানে নেমে পড়বো। চলো চিল চিল এনজয়। আমরা এখন আমাদের রুমে যাচ্ছি, তাই নাকি? ওই যে বিয়ে বাড়ি। আচ্ছা, আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুম 117 নাম্বার। আচ্ছা, কি রে এখানে সবাইকে দিছে কি ওর? এই যে এটা আমাদের রুম। আচ্ছা, এটা এখানে দুজন, তাই না? সুমু দুজনের জন্য তো মরে যাবো তাহলে। আমাদের আমরা যেই রুমে আছি, এই রুম থেকে সুইমিং পুলটা ঠিক এদিকটা। এখনো সবাই আসেনি। এই দেখে দেখ, লাইটটা সোজা একদম দেখলি, দেখা দেখ লাইট। বিকেল হয়ে গেছে, আমরা চা খেতে চলে আসছি। এই যে বন্ধুগণ, ঠিক আছে, সবাই এই যে দুজন চলে আসছে। বল, এই যে এটা রাতের ভিউ, এই তো রিসর্ট, আমাদের রিসর্টের রাতের ভিউ। আর আমরা বাইরে থেকে চা খেয়ে আসলাম এবং আমরা এখন ভিতরের দিকটা যাব। চলো দেখা যাক। ওএসসি মোটিভেশনাল মিট হবে। A few moments later. Dikna, तुम कुछ बोलेगा? Yes. So first of all, we are so privileged कि हम लोग का ये सब इतना हम लोग के सामने है। Good evening all. So first of all, welcome OESSI Meet 2024. हम लोग ये दिन के लिए बहुत दिन से इंतजार था, हाँ या ना? हाँ। So हम लोग का वेटिंग पूरा हो गया because of you guys. आप लोग का कंट्रीब्यूशन, आप लोग का
बट आप लोग का जो सब कोई का टेक केयर करता है वो है आप लोग का HR अर्णव। तो अर्णव को रिक्वेस्ट करेगा प्लीज कम फॉरवर्ड। It is because of you that we have such a strong team, and thank you so much for all your contribution in OPPO and giving us such a beautiful team. Over to Arnav. আশা করি তোমাদের সবাইকে ভালো রাখতে পেরেছি আমি। একদম একদম অসুবিধা হবে না তো কোনো কিছু? না না কোনো অসুবিধা না। কি করে দাদা প্লিজ একটু দেখে দাও না দাদা। না ফার্স্ট অফ অল বলতে চাই যে আমি তো রোজ একটা চার্ট বানাই, সেটাতে হচ্ছে কি থাকে তোমাদের সেল ডেটা থাকে, রোজ সেল 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 প্রত্যেক দিন 99% or 90% আমি দেখি জলপাইগুড়ি টিম সবসময় টপ। OECs are like selling every day 10 pieces 20 pieces, like sometimes I feel like কি হচ্ছে এটা, এভাবে কি করে সেল করছে এরা। বাট আমি এটা কোনো সময় বলতে পারবো না যে তাদের পিছনে আরেকটা নাম থাকে, সেটা হচ্ছে সুপিরিয়র। সুপিরিয়র মানে কারা? টিয়ার্স। সো ইউ অলসো এগ্রি অন টিয়ার্স। প্রতিদিন নতুন কাস্টমার আসবে, প্রতিদিন নতুন কিছু লোক আসবে, তাদেরকে আমরা হ্যান্ডেল কিভাবে করবো? আমরা এভাবে চলতে থাকলে আগামী দিনে আরো সুন্দরভাবে কাজ করতে পারবো এবং সবাইকে নিয়ে কাজ করতে পারবো। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। আমাদের যে টিমটা আছে টোটাল শিলিগুড়ি জোনের মধ্যে সব থেকে বেস্ট টিম, আর এটা আমরা কন্টিনিউ করব। আমাদের দেখা হয়েছিল যখন আমরা ডিলামিট করছিলাম 14 মাস বা 16 মাস যাই হোক তার আগে, তখন আমাদের ব্র্যান্ড থেকে যে ভিজিবিলিটিগুলো পাওয়া যেত हीरा का तारीफ करेगा तो हीरा का वजूद कम जाता है, इसलिए हीरा का तारीफ करने का जरूरत नहीं है, वो कोहिनूर है तो है ही। इसके बाद हम छोटोन, असीम और पिंटू और राजा को बुलाएगा। ये लोग करता लावा का काम है, हम लोग का टीम में है, लेकिन कहीं पे भी कोई गैप मिलता है तो उसको इम्प्लीमेंट करने के लिए हम लोग बताते हैं और जहाँ भी मिलता है तो हम लोग काम करते हैं। अब क्या होता है कि वेन यू आर देयर एज प्रमोटर्स, ये लोग हैं, ये लोग कंपनी में जो लोग पेरोल में होता है ना, ये लोग सबको कभी ना कभी रिकॉग्निशन ये सब कुछ होता है। आज भी जो मीटिंग है सब तुम लोग के लिए है। ये टीम जो है ना, ये लोगों को मोटिवेशन का बहुत कमी होता है। ये लोग को कभी कोई रिकॉग्नाइज नहीं करता, ये लोग को हम सारा दिन गाली देते रहते हैं। हम ये लोग का खराब ही बताता है, अच्छा कभी बताता नहीं है। और ये लोग पूरा साल बिना कोई मोटिवेशन के, बिना कोई एक्नॉलेजमेंट के ये लोग अपना काम को इतना सिंसियरिटी के साथ करते हैं। आज हम ये लोग के लिए गिफ्ट अनाउंस करेगा, 1 दिन का आउट स्टेशन ट्रिप अगल बगल में, नॉर्थ बगल में, जहां आप लोग का मन करे, ऑल एक्सपेंसेस पेड अनंत एंटरप्राइज की तरफ से। आप लोग सब पूरा टीम मिलके एक नाइट जाके अपना एंजॉय करके आओ। ये आप लोग का তো ওইটাকে অ্যাচিভ করতে হবে, ওর জন্য তোমাদেরকে বলবো একটু আরো হার্ড ওয়ার্ক করতে, ঠিক আছে? থ্যাংক ইউ। पाराई जहाँ पे दुकान लेके बैठा ना, वहाँ का पॉपुलेशन बहुत कम है, फिर भी इसका कमिटमेंट से ये 4th हाईएस्ट सेलर बना F25 Pro का। वेरी गुड का नहीं, वहाँ पे कितना हाईएस्ट का प्रोडक्ट इसका बहुत मेहनत का काम है। दिल में अब तो चलता। তো গাইস একটা ছোট না অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমি চলে এসলাম রুমে, প্রোগ্রাম হচ্ছে, ওখানে যাবো, খাওয়া দাওয়া হবে, এনজয় হবে, চিল হবে। আর সেটা অ্যাচিভমেন্ট হলো এই যে, ঠিক আছে, এখানে আমার নাম প্রিন্ট আছে। এটা আমি একটা হাইয়েস্ট F25 Pro সেলস অ্যাচিভমেন্ট করেছি। সো প্রাউড। সব কাস্টমারকে অসংখ্য ধন্যবাদ, সব তোমাদের জন্যই। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। दुनिया चाहे तो मैं चलूंगा। কি আর বলবো, প্রচণ্ড পরিমাণে সুইমিং পুলে স্নান করলাম, ঠিক আছে। আর স্নান করে এই যে তোমার বেডরুমে এসে পুরো ফ্রেশ হয়ে একদম মানে চাকাচাক হয়ে গেলাম। এবার আমি যাব ডিনার করতে, তারপরে ঘুমাতে হবে। চলো ডিনার যাই। গুড মর্নিং। আর কালকে খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়ে পড়েছি।
আর এখন ঘুম থেকে উঠে গেলাম, এখন আমরা ব্রেকফাস্টের জন্য ডাকতেছে, তো এখানে ব্রেকফাস্ট করতে যাব, দেন এখান থেকে হয়তো চেক আউট করতে হবে। চলো ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। এই যে আজকে সকালের ভিউটা, ও লাভলি, খুব সুন্দর একটা ভিউ। আর আমাদের রুমের ঠিক পাশেই সুইমিং পুলটা। কালকে এখানে আমরা রাত প্রায় 12টা অবধি স্নান করেছিলাম, খুব এনজয় হয়েছে। চলো খাওয়া দাওয়াটা ঠিক ওই লাস্টের ওই দিকটা, খাওয়া দাওয়া ওখানে এখন যাবো। চল ভাই বন্ধ কর। যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, তো গুরু আজকে বের হয়ে যাচ্ছি, মতলব চেক আউট। এখন বাজে 11টা, না 11টা, হ্যাঁ 11টা। সো চলো বের হয়ে যাক। সো এই যে লাটাগুড়ি রূপকথা রিসোর্ট, আর খুব সুন্দর রিসোর্টটা, এবং এদের ব্যবহার সব কিছু একদম ওকে, আউটস্ট্যান্ডিং, খুব ভালো লাগলো। সো এখন আমরা এখান থেকে কোথায় যাব, একটু ঘুরতে যাব, সেটাও দেখাবো, তো সাথে থাকো। লাটাগুড়ির একটা নতুন ব্রিজ, মানে ওভার ব্রিজ হচ্ছে, জাস্ট দারুণ। আর এর নিচেরটা